1971 সালে বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে এমন একটি মানচিত্র ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকায় কেন কোনো মানচিত্র দেখা যায় না? মানচিত্রটিকে সরিয়ে ফেলার আসল কারণটাই বা কি, সেটাই জানবেন আজকের ভিডিওতে। আর এই যন্ত্রটি কিভাবে 2 থেকে 5 বছর নয়, বরং পুরো 10,000 বছর পর্যন্ত চলতে পারবে। এবং পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যেখানে কোনো জাতীয় সঙ্গীত নেই। জাতীয় সঙ্গীতের পরিবর্তে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বাদ্যযন্ত্র ব্যবহার করে। আর যদি একটি মাকড়সাকে নেশা খাওয়ানো হয় তাহলে আসলে কি ঘটবে? এমনই সব আজব এবং অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি ঘড়ি আছে যেটি পুরো 10,000 বছর পর্যন্ত চলতে পারবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পুরো 10,000-এরও বেশি সময় পর্যন্ত চলতে পারবে। আমি বলছি ক্লক অফ দ্য লং নাও নামের ঘড়িটির কথা, যেটি বানিয়েছেন অ্যামাজন কোম্পানির মালিক জেফ বেজোস। আর এই বিশাল আকারের ঘড়িটিকে রাখতে তিনি টেক্সাসের একটি পাহাড়কে কিনে নিয়েছেন পুরো $250 মিলিয়ন দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘড়িটি আসলে কি কাজের জন্য? আসলে জেফ বেজোসের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে বর্তমান মানুষের অস্তিত্বের সাক্ষ্য রেখে যাওয়া। মানে ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরা যখন ঘড়িটিকে দেখবে তখন তারা আইডিয়া করতে পারবে যে কত বছর ধরে মানুষের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই ঘড়িটিতে 1 বছরে মাত্র 1 ঘন্টা হয়। সুতরাং ঘড়িটি যদি 10,000 বছর পর্যন্ত চলে তাহলে আমরা যেভাবে সময় হিসেব করি সেভাবে সময় হিসেব করলে কত কোটি বছর চলবে এই ঘড়িটি, ভাবতে পারেন? নাম্বার 6, কি হবে যদি একটা মাকড়সাকে নেশা খাওয়ানো হয়? হ্যাঁ, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা 1995 সালে এমন একটি এক্সপেরিমেন্ট করেছিল যেখানে তারা একটা মাকড়সাকে ক্যাফেইন, ঘুমের ট্যাবলেট এবং এলএসডির মতো কিছু নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। আর প্রত্যেকটি নেশার ইফেক্টের রেজাল্ট আপনি সেই মাকড়সার জাল তৈরির মধ্যেই দেখতে পাবেন। আসলে মাকড়সা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তারা এমন সিমেট্রিক্যাল ডিজাইনের নেট বা জাল তৈরি করে, কিন্তু যখনই তাদেরকে ক্যাফিন খাওয়ানো হয় তখন তারা এমন র্যান্ডম বা এলোমেলো শেপের জাল তৈরি করে। আর যখন এলএসডি খাওয়ানো হয় তখন তারা কিছুটা সিমেট্রিক্যাল ডিজাইনের সাথে একটু র্যান্ডম বা এলোমেলো টাইপের জাল তৈরি করে। আর যখন ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয় তখন তো তারা পুরো জাল বানানোই ভুলে যায়, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। এই এক্সপেরিমেন্ট এটাই প্রমাণ করে যে নেশা শুধু মানুষকেই নয় বরং জীবজন্তুকেও মাতাল বানিয়ে দেয়। নাম্বার 5, বন্ধুরা, আমাদের দেশে তো একটি সুন্দর জাতীয় সঙ্গীত রয়েছে যার প্রত্যেকটি লাইনের কথা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যেগুলোতে জাতীয় সঙ্গীতকে মুখে উচ্চারণ করা হয় না, বরং এর পরিবর্তে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে, কারণ তাদের জাতীয় সঙ্গীতের কোনো লিরিক্স বা গানের কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, স্পেন, কোসাও, বসনি এবং সাউন্ড মেরিনো নামের দেশগুলোর জাতীয় সঙ্গীতের কোনো লিরিক্স বা গানের কথাই নেই, বরং তারা জাতীয় সঙ্গীতের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকই তাদেরকে অনেক বেশি সাহস এবং উদ্দীপনা জাগায়। আর তারা তাদের ট্রেডিশন বা ঐতিহ্যের সাথে মিল রেখেই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে তৈরি করেছে। ব্যাপারটা কিন্তু আসলেই অদ্ভুত। নাম্বার 4, আমরা প্রতিদিন শ্বাস নিচ্ছি বিষে ভরা দূষিত বাতাস থেকে, কিন্তু এবার এমন এক চমকপ্রদ আবিষ্কার হয়েছে যা বদলে দিতে পারে সবকিছু। হ্যাঁ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষকরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 গ্যাসকে খুব সহজেই শোষণ করা যাবে। এটি এক ধরনের ইলেকট্রোকেমিক্যাল প্রযুক্তি যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে ফেলা যায় এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চাইলে অন্য কাজেও ব্যবহার করা যাবে। আর এই প্রযুক্তি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে মানবজাতির জন্য সবথেকে বড় হাতিয়ার হতে পারে। এবং এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহারযোগ্য হলে আমরা ভবিষ্যতে একটা নির্মল এবং টক্সিন মুক্ত পরিবেশের দিকে এগিয়ে যেতে পারবো। নাম্বার 3, আপনি আপনার হিসু বা প্রস্রাবকে কি টানা 1 বছর চেপে রাখতে পারবেন? এটা শুনে অনেকে আমাকে পাগল ভাবতে পারেন, আবার অনেকে বলবেন 1 বছর তো দূরের কথা, 1 ঘন্টায় চেপে রাখা মুশকিল। কিন্তু পৃথিবীতে এমন এক প্রকার ব্যাঙ রয়েছে যারা কিনা তাদের প্রস্রাবকে টানা 8 মাস চেপে রাখতে পারে। হ্যাঁ বন্ধুরা, উডফ্রগ নামের এমন এক প্রজাতির ব্যাঙ রয়েছে যারা টানা 8 মাস পর্যন্ত হিসু বা প্রস্রাব না করেই কাটিয়ে দিতে পারে। আসলে এই ব্যাঙগুলো শীতকালে শীত ঘুম দেয়। এ সময় তাদের হৃৎপিণ্ড এবং শরীরের যাবতীয় কার্যক্ষমতা একেবারেই কমে যায়। আর এই অবস্থায় তাদের শরীরের টিস্যুগুলো যাতে ড্যামেজ বা নষ্ট না হয়ে যায় এজন্য তারা তাদের শরীরে ইউরিন বা প্রস্রাব ধরে রাখে। আর এই ইউরিন তাদের শরীরের কোষগুলোকে প্রচন্ড ঠান্ডায় জমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। নাম্বার 2, এবার একটা মারাত্মক শকিং বা দুঃখের কাহিনী জানাবো। 2010 সালে অস্ট্রেলিয়া দেশে বাস করা স্যাম বলার্ড নামের 19 বছর বয়সী একজন তরুণ রাতের বেলা তার বন্ধুদের নিয়ে পার্টি করছিল। তো একটা সময় তারা তাদের আশেপাশে ছোট্ট একটা শামুককে দেখতে পায়। তো বন্ধুদের মধ্যে একজন বলে, যদি কারো সাহস থাকে তাহলে এটাকে জ্যান্ত খেয়ে দেখাও। আর এই কথা শোনা মাত্রই স্যাম বলার্ড নামের সেই ছেলেটি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং শামুকটিকে মুখে নিয়ে জ্যান্ত খেয়ে ফেলে। এরপরই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। কিছুদিন পর স্যাম বলার্ডের পায়ে মারাত্মক ব্যথা শুরু হয়। আর ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারে সে যেই শামুকটিকে খেয়েছিল সেটি ছিল মারাত্মক বিষাক্ত, যার ফলে তার শরীরে এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে। আর সে মেনিনজাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়ে যায় এবং 420 দিনের জন্য পুরো কোমায় চলে যায়। আর 420 দিন পর জ্ঞান ফিরলেও তার হাত পা এবং বডি সবকিছু একেবারে প্যারালাইজড হয়ে যায়। আর এই অবস্থায় 2018 সালে তার মৃত্যু ঘটে। তাই আপনাকেও বলছি, নিজেকে সাহসী প্রমাণ করার জন্য হুট করে মানুষের দেয়া কোনো অযৌক্তিক চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন না। নাম্বার 1,
আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কোনো ছবি বা ভিডিও দেখেন তাহলে দেখবেন তখনকার মানে 1971 সালে বাংলাদেশের পতাকাটি ছিল এমন, মানে লাল সবুজ পতাকার মাঝখানে সোনালী রঙের একটি বাংলাদেশের মানচিত্র ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের পতাকায় এমন কোনো মানচিত্রই দেওয়া হয় না। তবে কেন এই মানচিত্রকে সরিয়ে ফেলা হয়েছিল এটা হয়তো অনেকেই জানেন না। তো চলুন এই বিষয়টিকে জেনে নেওয়া যাক। দেখুন, 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হয় তার আগ পর্যন্ত বাংলাদেশের পতাকার ডিজাইন এমনই ছিল, কিন্তু মানচিত্রটি পতাকায় থাকার কারণে পতাকাটিকে অনেক জটিল মনে হতো। এমনকি তখনকার ডিজাইনাররা সঠিকভাবে মানচিত্রকে পতাকার মধ্যে ফুটিয়ে তুলতে পারতো না। তাই 1972 সালের 12 জানুয়ারি বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটিকে সরিয়ে পতাকাটিকে আরো সহজ এবং সরল করা হয়। আর এটাই বর্তমানে স্বাধীন বাংলাদেশের জাতীয় স্বীকৃত পতাকা। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু